ভয়ঙ্কর শিলাবৃষ্টির সতর্ক জারি করল আবহাওয়া দপ্তর। গত সপ্তাহ থেকেই শুরু হয়ে গিয়েছে প্রবল তাপপ্রবাহ। তার মধ্যেই শিলাবৃষ্টির সতর্ক জারি করল আবহাওয়া দপ্তর। হিমালয়, পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন অবস্থান করছে, যার জেরে শিলাবৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। মধ্য ভারত, বিদর্ভ এবং উচ্চ পার্বত্য অঞ্চলে বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ পূর্ব রাজস্থানের সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন রয়েছে। অন্যদিকে মধ্য মহারাষ্ট্রের উপর দিয়ে এগোচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত। এর জেরে দেশের বিভিন্ন রাজ্যে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ধূলিঝড় বয়ে যেতে পারে বলেও সতর্ক জারি করেছে আইএমডি। ইতিমধ্যেই প্রায় গুজরাট ও রাজস্থানের তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। রাজকোটে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 42 ডিগ্রিতে পৌঁছেছে। বাড়মেরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.4 ডিগ্রি সেলসিয়াস। 12 এপ্রিল পর্যন্ত মধ্য ভারতে শক্তিশালী বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও মধ্য ভারতের অনেক জায়গায় প্রবল বাতাস এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর, পশ্চিম এবং মধ্য ভারতের বেশিরভাগ অংশ জুড়ে বর্তমানে প্রচণ্ড গরমের দাবাদাহ চলছে। আবহাওয়ার ধরন পরিবর্তনের কারণে গরম থেকে কিছুটা স্বস্তির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হিমাচল এবং জম্মু ও কাশ্মীরের জন্য কমলা সতর্ক জারি করল আবহাওয়া দপ্তর। হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের পাশাপাশি রাজস্থানের জন্য কমলা সতর্ক জারি করা হলো। আগামী 14 এপ্রিল রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি। এই দিনে হিমাচলে সর্বোচ্চ 64 থেকে 115.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হতে পারে বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের পাশাপাশি 13 থেকে 14 এপ্রিল লাদাখে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানেও 115 মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 14 এপ্রিল পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।